আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজার টমেটোর আচার। আর এই আচারটা যদি আপনি একবার বাসায় বানান, দেখবেন আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন। এই আচারটা এতটাই মজার হয়। তো আচারটা আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা খুব সহজেই এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। এখানে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। এই পানিতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। একদম নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে টমেটোগুলো 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত স্ট্রেনারে আমি টমেটোগুলো ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে আসার পর এই টমেটোগুলো আমি চেলে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এভাবে যদি চেলে নেওয়ার পর এর ভেতর থেকে যে আঁশ বা বিচি বের হবে সেগুলো ফেলে দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি এভাবে চেলে নিচ্ছি। আশা করছি আমার এই টমেটোর আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি টমেটোগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দেব। টমেটো চেলে নেওয়ার পর এই জুসটা বের হয়েছে। এখন এই জুসের বাটিটাই একটা সাইডে রেখে দেব। যেহেতু টমেটো একটু টক কম হয়ে থাকে, সেজন্য এখানে আমি 100 গ্রামের মতো তেঁতুল নিয়েছি। এই তেঁতুলের ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়ার পর তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। তেঁতুলগুলো ভিজিয়ে রেখে যে মশলা দিয়ে আমি আচারটা বানাবো সেই মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 6টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি কিছুক্ষণ টেলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি আর 2টা এলাচ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এই মশলাগুলো খুব বেশি সময় ধরে টেলে নেওয়া যাবে না। যখনই দেখবেন এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, ঠিক তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে কচলিয়ে তেঁতুল থেকে জুসটা বের করে নেব। তেঁতুল থেকে আমি জুসটা বের করে নিয়েছি। এখন এর থেকে বিচিগুলো আমি ফেলে দেব। আপনারা চাইলে বিচিগুলো রেখেও দিতে পারেন। তো তেঁতুলের জুসটা বের করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এখানে সরিষার তেলটাই দিতে হবে। যে কোনো আচারেই সরিষার তেল দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন কুচি আর 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ 2টা আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। যখনই এরকম রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিচ্ছি টমেটোর জুস। আর যে তেঁতুলের জুসটা আমি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিতে হবে। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে বিট লবণটা বাদ দিতে পারেন। দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। সবকিছু দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে এই আচারটা বানিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর যখন এরকম আচারটা আঠালো হয়ে আসবে, ঠিক তখনই আমি এখানে যে মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই আচারটা বানিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে, তা না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে।
এই আচারটা যদি আপনারা অনেক দিন ধরে ঘরে সংরক্ষণ করতে চান তাহলে এখানে দিয়ে দিবেন 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এখানে ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। তো দেখতেই পাচ্ছেন এই আচারটা অনেকটাই আঠালো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। আর বেশি আঠালো করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে। সেজন্য এরকম রসালো থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে আচারটা বানানোর পর কমেন্ট করবেন আচারটা আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।